ব্রেকিং নিউজ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর হচ্ছে। ইউনাইটেড স্টেটস, ইরান এবং ইসরায়েল এই তিন দেশের মধ্যে সম্পর্ক এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। হেডলাইন শ্রুতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সীমিত সামরিক মহড়া এবং নজরদারি চালাচ্ছে। ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও শক্তিশালী কূটনৈতিক বক্তব্যের মাধ্যমে। তবে সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ এখনও শুরু হয়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্বিগ্ন। তাদের দাবি, ইরান শক্তিশালী অস্ত্র তৈরি করতে পারে যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে। অন্যদিকে ইরান বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আত্মরক্ষার জন্য। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক প্রভাব বিস্তার, সামরিক মহড়া এবং কূটনৈতিক উত্তেজনা এই দ্বন্দ্বকে আরও জটিল করেছে। কারেন্ট সিচুয়েশন। সাম্প্রতিক সময়ে সীমিত সংঘর্ষ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধের ঝুঁকি বাড়ছে, তবে এখনও সরাসরি সংঘাত সীমিত পর্যায়ে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশ কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে। গ্লোবাল ইম্প্যাক্ট। বিশেষজ্ঞ হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি এবং তেলের বাজারে প্রভাব ফেলতে পারে। দর্শকরা নিরাপত্তা ও বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এটি আন্তর্জাতিক মিডিয়ায় প্রথম সারির বিষয় হয়ে দাঁড়িয়েছে। পোটেনশিয়াল আউটকামস। বিশ্বের নেতারা বলছেন কূটনৈতিক আলোচনার বিকল্প ছাড়া উত্তেজনা কমানো কঠিন। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তবে সীমিত মধ্যপ্রাচ্য সংঘাত বড় আকারের আন্তর্জাতিক ঘটনা হিসেবে রূপ নিতে পারে।